সুপ্রভাত। সবাই কেমন আছেন? টাইম প্লাস ব্লগের নতুন একটা দিনে সবাইকে স্বাগত জানাই। আজকে আর রান্না বান্না ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না। আজকে আমি একটু বেরাবো আর সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালে কিন্তু আমার রান্না বান্না ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে যাব, ছেলের আজকে পড়া রয়েছে, ওকে পড়তে দিয়ে সেখান থেকে আমি যাব একটু মধ্যমগ্রামে। তাই জন্যই তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। ট্রেনের টাইম মতোই যেতে হবে, ট্রেন তো আমার জন্য দাঁড়িয়ে থাকবে না। তাই জন্যে এখন আমরা বেরিয়ে যাব, আর দেরি করে গেলে ট্রেন হয়ে যাবে লেট আর আমাদেরও পৌঁছাতে হয়ে যাবে লেট। ওকে রেখে তারপরে আমি যাচ্ছি। আর দেখো, কথা বলতে বলতে আমি চলেও এসেছি। মধ্যমগ্রামে একটা কাজে এসেছিলাম আর কাজের থেকে বেরিয়ে এসেছি ছোটো মাসির বাড়ি। এখানেই আমার ছোটো মাসির বাড়ি, একদম স্টেশনের গায়ে। ট্রেন থেকে নেমে এখন আমি ছোটো মাসির বাড়ি যাচ্ছি। আর এই যে দেখছো না, এটা হলো একটা মেলা হচ্ছে, রাসের মেলা। সেই মেলার পাশ দিয়ে যাচ্ছি বলেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা ছোটোবেলায় এখানেই থাকতাম আর এখানে প্রতি বছর রাসের মেলায় আসতাম, বেশ ভালো লাগতো। আর এই মেলাটা কিন্তু অনেক অনেক বড় হয়। রাত্রে আসলে লাইট জ্বলে, নানা রকম মিউজিক হয়, বেশ সুন্দর দেখায় দেখতে। আমি সকালে এসেছি তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর মেলার উপর দিয়ে যাচ্ছি, তাই কোনো কোনো দোকান খুলেছে, কোনো দোকান খোলেনি, সেগুলো দেখতে দেখতেই মাসির বাড়ি চলে যাব। আর মাসির তো খুব সুবিধা, যখন তখনই আসতে পারে। তবে আমার মাসি খুব একটা আসে বলে মনে হয় না। আর এই যে আচার, কত রকম আচার নিয়ে বসেছে। আর ঢুকেই দেখছি মেশো এখানে জিনিসপত্র সব গোছাচ্ছে। বেচারা বাজার করে এসছে তো, এসে সব জিনিসপত্র এখানে সুন্দর করে গুছিয়ে রাখছে। আমার মেশো কিন্তু ভীষণ ভালো রান্না করতে পারে, ঘর বাড়ি গোছাতে পারে। আর মেশোর পায়ে প্রচণ্ড ব্যথা হয় বসলে, তাই উঠলে পরে একটু অসুবিধা হয়। আর মাসি বাড়ি আসার সাথে সাথে মাসিকে বললাম খাবো না, তাও মাসি কিন্তু আমার জন্য খাবার বেড়ে দিয়েছে তো, তাই একটু মুখে দিলাম না, এত কষ্ট পাবে বলে। আর এখানে মেশো বসে খাচ্ছে, মেশোর গরম লেগে গেছে বলে খালি গা, তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না। আর এই হচ্ছিল আমার ছোটো মাসি। আমরা কিন্তু ছোটোবেলা থেকেই আমার ছোটো মাসির কাছে অনেকটা সময় থেকেছি, মানুষ হয়েছি। আর ছোটো মাসি কিন্তু আমার বোন অন্ত প্রাণ ছিল। ছোটোবেলা আমার মাসি কিন্তু আমাদেরকে খাওয়ানো, স্নান করানো, অনেক কিছু করেছে। মাসির সাথে কিছুক্ষণ কথা বলে আমি বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছিল হৃদয়পুরে। ছেলেকে নেব, নিয়ে আবার দুজনে বাড়ি ফিরে আসব। আর আমি যে ট্রেনে বসেছি, দেখো ট্রেনের অবস্থা, একদম ফাঁকা ট্রেন। এরকম ফাঁকা ট্রেনে যেতে বেশ ভালো লাগে। আর বিশেষ করে শাড়ি পরলে না, মনে হয় যে ফাঁকা ফাঁকা ট্রেন হলেই ভালো হয়। আর তবে দূরপাল্লার ট্রেনে ওরকম ফাঁকা থাকলে ভয় লাগে। আর কথা বলতে বলতে স্টেশনে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে ছেলে এসছে, ছেলেকে নিয়ে দুজনে বাড়ি চলে এসেছি। অনেকটা বেলা হয়ে গেছে আসতে, তাই আমি কোনো রকমে তাড়াতাড়ি করে রেডি হয়ে এখন যাব খেতে, কারণ খিদেও পেয়ে গেছে। আর সকালবেলা দুজনে বেরিয়েছিলাম, অল্প কিছু খেয়ে গেছিলাম। আমি তো মাসির বাড়িতে একটু কিছু খেয়েছি, ছেলেটার প্রচণ্ড খিদে পেয়েছে, তাই জন্যে দুজনেই খেতে বসে যাব। আর সুব্রতর আগেই খাওয়া হয়ে গেছিলো, আর আমি আর ছেলে খেতে বসেছি। আর আজকে আমাদের বাড়িতে না চিকেন রান্না হয়েছে। চিকেন হলে আমাদের আর কিছু লাগে না, আমরা এত খেতে চিকেন দিয়েই ভাত মেখে নিয়েছি। আমার অন্যান্য ভিডিওতে আমি দেখিয়েছি যে আমরা কিন্তু 3-4 রকম আইটেম রান্না করি, কিন্তু ভালো পদ হলে আমরা এক পদ দিয়েই খাই। আর ছোটো মাসির কথা বলছিলাম না, আমি আমার বোন না, আমার অন্যান্য মাসি মামাদের ছেলে মেয়েদেরও আমার ছোটো মাসি তোমার স্নান করানো, খাওয়ানো, চুল বেঁধে দেওয়া, এইগুলো করতো। আমাদের উপর রাগও করতো। আর ছোটো মাসির ভীষণ মেজাজ ছিল, খুব রেগে যেত। আর আমি জম্মের ভয় পেতাম, কিন্তু আমার বোন একদম আমার ছোটো মাসিকে ভয় পেত না। উল্টে মাসি বকাবকি করলে ও এমন একটা কাজ করতো, সেই কাজটা আমরা করলে মাসি রেগে যেত, কিন্তু আমার বোন করলে হেসে গড়িয়ে লুটে পড়তো। তখন না মাসির উপর হেভি রাগ হতো। আর এই কদিন আগে যখন মামার না বোনের মেয়ের অন্নপ্রাশনে গেছিলাম, তখনও আমার নাকি মেকআপ ঠিক হয়নি, তাই মাসি আমাকে ওখানে সবার সামনে মেকআপ টেকআপ ঠিক করে দিচ্ছিলো। আমি তখন মাসি বলছি, মাসি আমি কিন্তু বড় হয়ে গেছি, কিন্তু ছোটোবেলায় যে ভালোবাসা সেটা এখনও মাসির মধ্যে আছে, মনে করে আমরা এখনও বাচ্চা রয়েছি। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। আর এখন চলে এসেছি বারান্দায়, জামা প্যান্টগুলো সব ঘরে তুলে নিয়ে যাব। বারান্দায় রোদ আসে বলে না আলিশি করে আর ছাদে যাই না, এখানেই মেলে দিই। এখন সন্ধ্যাবেলা এগুলো তুলে নেব আর তারপরে যাব সন্ধ্যা দিতে। আমাকে অনেকেই তোমরা বলেছো আমি কি পুজো দিই না বা পুজো আচ্চা করি না, তোমরা আমাকে দেখো না ব্লগে। সত্যি কথা, আমি বাড়িতে কিন্তু কোনো পুজো দিই না।
আমি বিকালবেলা নিচে যাই, সন্ধ্যা দিই তুলসী গাছে। আর আমার বাড়িতে পুজো হয় না তা না, আমার শাশুড়ি পুজোটা দেয়, ওটা আমার মায়ের ডিপার্টমেন্ট। লক্ষ্মী পুজোর সময়, বিশ্বকর্মা পুজোর সময়, সরস্বতী পুজোর সময় সেগুলো জোগাড়ের ব্যাপার থাকে, সেইগুলো আমি করে দিই। কিন্তু 12 মাসের বাড়িতে যে পুজো না, সেটা কিন্তু আমার শাশুড়ি মাই দেয়। আর আমি নিচে তুলসী গাছ রেখেছি, সেখানে প্রতিদিন সন্ধ্যাবেলা ধূপকাঠি দিই আর মোমবাতি দিই। আর এই যে ধূপকাঠি দেখছো, আমি এই ধূপকাঠি দিতে পছন্দ করি। হরিদ্বার থেকে নিজে গেলে নিয়ে আসি, আর কেউ যদি যায় তাহলে হরিদ্বার থেকে আনাই। আমার হরিদ্বারের ধূপকাঠিগুলো বেশি পছন্দ হয়, এখানে আছে কিন্তু হরিদ্বারেরগুলো আমার বেশি পছন্দ, তাই আমি ওইগুলোই ইউজ করি। আর বিকালবেলা আমাদের একটা টিফিন থাকেই, কারণ আমরা খুব তাড়াতাড়ি খাই বলে বিকালে আমাদের একটা টিফিন দরকার হয়ে পড়ে। আর দেখো এখানে আমরা 3 জন টিফিন নিয়ে বসে পড়েছি। আর কি বলতো, আমি আর ছেলে খাচ্ছি হলো চুরমুর দিয়ে টিফিন, আর আমার কর্তামশাই খাচ্ছে সিঙ্গারা দিয়ে টিফিন। ওর চুরমুর দিয়ে টিফিন খেতে ভালো লাগে না বলে, কিন্তু দেখছো তো মাঝে মাঝে আমার গামলাতে চামচ চলে আসছে। যাই হোক, টিফিন খেয়ে সংসারে কাজ করতে যাব। সকালবেলা বেরিয়েছিলাম, অনেক কাজ পেন্ডিং পড়ে আছে। সংসার জীবনে এটাই হয়, যেখানেই ঘুরে আসি না কেন, বাড়িতে আসলে কাজ বাজ তো করতেই হবে। কাজের কপাল নিয়ে জন্মেছি, কাজ করেই চলে যাব। আর এরপরে যাব, কিছু জিনিস এনেছিলাম সেইগুলো তোলা হয়নি, সেগুলো তুলে রাখবো। আর তারপরে রাত্রে কি হবে না হবে সেগুলো জোগাড় করব। আমার ডাইনিং টেবিলটা কাচের, তার তলে না আরেকটা কাচের র্যাক আছে। এই জিনিসগুলো এই কাচের র্যাকের তলেই রেখে দিই। আর যখন দরকার হয় রান্নাঘরে নিয়ে যেতে সুবিধা হয় বলেই আমার এই তলে রাখা। এর তলে বেশ অনেক জিনিসই কিন্তু আমার থাকে সংসারের, যেগুলো আমি কিছু কৌটোয় রাখি, কিছু এর তলে রাখি। আর সবচেয়ে বড় কথা, ছেলের জন্য রাখতে হয়, কারণ ম্যাগি, চাউমিন, পাস্তা ও নিজেও মাঝে মাঝে বানিয়ে খায়, তো তাই এখানে রাখলে সুবিধা। কৌটো বার্তাতে রাখলে তাহলে ও খুঁজে পায় না, তাই জন্যেই এখানে রেখে দিই। আর এখন একটু জল খাচ্ছি, ভীষণ ক্লান্ত লাগছে। আর মুড়ি খাওয়ার পর জল খাইনি, এখন খাবো, খেয়ে কাজ করতে যাব। আর আমি দেখাচ্ছি আমার অ্যাকোরিয়ামটা, দেখো কত সুন্দর লাগছে। মাঝে মাঝে অ্যাকোরিয়ামের দিকে তাকিয়ে মনে হয়, ইস যদি মাছ হয়ে জন্মাতাম, রান্না করা, বাসন মাজা, ঘর মোছা কিছুই করা লাগতো না, তাই না বলো? জলের মধ্যে খেলে বেড়াতাম, টাইম মতো খাবার, অক্সিজেন, আলো সব কিছুই পেয়ে যেতাম। যাই হোক, আজকের মতো বকবকটা এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লাগে লাইক করো, শেয়ার করো, অবশ্যই কমেন্ট করে জানিও।